আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো লং টাইম পরে হচ্ছে ভিডিও করলাম আজকে। তো আপনারা অনেকেই হচ্ছে আমাকে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, আমার মেইলে, আমার ইউটিউব চ্যানেলে নোটিশ করছেন যে ভিডিও দিচ্ছি না, টেলিগ্রামটাকে ডিঅ্যাক্টিভ করে দিছিলাম। এগুলো নিয়ে অনেক কাহিনী আছে। যেগুলো না আমি অনেক আগেই বলছিলাম যে নোটিস করছিলাম। টেলিগ্রাম গ্রুপটা আমি ডিঅ্যাক্টিভ করে দেব এটা অনেক আগে নোটিস করছিলাম। কারণ এটা আমি সময় পাই না। ওইভাবে সময় দেওয়ার মতন আসলে সময় নাই। ইউটিউব চ্যানেলেও যে ভিডিও দিব সে সময়টাও আমি পাই না। তারপরেও আপনারা যেভাবে আমাকে নক করেন তাতে না দিয়ে পারা যায় না। তারপরে আমি চেষ্টা করব আমার ফ্রি টাইমে এখানে ভিডিও দেওয়ার টিউটোরিয়াল পারপাস। আর এভাবে কন্টিনিউ রেগুলার হয়তোবা ভিডিও দেওয়া হবে না। তো টেলিগ্রাম গ্রুপটাও ডিঅ্যাক্টিভ করছিলাম। ওখানে আপনাদের কারণে আবার অ্যাক্টিভ করা লাগছে। তো আজকে একটু হালকা পাতলা অ্যানালাইসিস দেখায় দিই। কারণ সময় নিব না আর বকবকও করব না। কারণ পুরাতন ভিডিওতে অনেক বকবক করছি, অনেক। সেই বকবক অনেকে পছন্দ করতেন, অনেকে পছন্দ করতেন না। তো বকবকটা কমায় দিয়ে যেটা পয়েন্ট, সেই পয়েন্ট অনুযায়ী কথা বলাটাই আমার মনে এখন ভালো হবে। কারণ সেই সময়টা আগের মতন নাই। সবাইকে শুভেচ্ছা SahedTube সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো আমি হচ্ছে গোল্ড চার্টে আছি। গোল্ডে অলরেডি আমরা কিন্তু গতকালকে থেকে একটু সেল পজিশনে আছি। আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমি সিগন্যাল দিয়ে দিছি এবং সিগন্যাল থেকে আমরা থার্ড এবং সেকেন্ড পজিশন থেকে কিন্তু একটা প্রফিট বের করে নিয়ে আসছি। ফার্স্টে যে পজিশনটা আমি দিছিলাম সেই পজিশন পর্যন্ত এখনো যায় না। ওখানে আমরা এখনো ঝুলে আছি গোল্ডে সেল পজিশনে। তো আগেই বলছিলাম যে আমরা গোল্ডে বাই টার্নে না থাকা মানে না থাকাটাই আমাদের জন্য ভালো হবে। তো এখানে দেখেন আমাদের বর্তমানে যে মার্কেটের পরিস্থিতি আছে গোল্ডে টেকনিক্যাল ভাবে, এবং তার আগে যে জিনিসটা বলে নিই সেটা হচ্ছে আজ রাতে মানে 12টার দিকে FOMC মিটিং আছে কিন্তু, এবং FOMC নিউজের রিলিজ হবে এটা। তো এখানে বিষয়টা এটার উপরে কিন্তু মার্কেটের কিছুটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। তার আগ পর্যন্ত আমরা টেকনিক্যালভাবে ধরে নিতে পারি গোল্ড সেল পজিশনে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, এবং একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন যারা গতকাল বা তার আগের দিন থেকে স্কেলে আছেন। এবং আমি তো বললামই টেলিগ্রাম গ্রুপে ফ্রি সিগন্যাল দেওয়া হয়। যারা টেলিগ্রামে ফ্রি সিগন্যাল নিতে চান ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো এটাকে আমি একটু জুম আউট করি। জুম আউট করলে আমরা দেখতে পারি গোল্ড চার্টে কিন্তু একটা কন্টিনিউয়াসলি যে তাকের উপর উঠছিল, মানে যে রেসিস্ট্যান্স লেভেলে উঠছিল সেটা আমরা ধরে রাখছিলাম 2200। এই পজিশন পর্যন্ত আমরা ধরে কিন্তু সেল পজিশনে থেকে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারছি। তো এই পজিশন থেকে কিন্তু মার্কেট বারবার ধাক্কা খাইতে খাইতে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে মার্কেট কিন্তু একটু নিম্নমুখী আছে। তো এই লেভেলগুলো কিন্তু মার্কেট টাচ করছে এবং এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন। ওকে, তো এই সাপোর্ট জোন আমি একটু জুম করে দিই এবং আপনাদের পয়েন্টগুলো দেখাই দিই। সাপোর্ট জোনের মধ্যে আমার ফার্স্ট মানে যে জায়গাটা আমি ধরে রাখছি সেটা হচ্ছে 2145.664। এটা একটা ভালো সাপোর্ট জোন। এ পর্যন্ত যদি মার্কেট নামে দেন এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে উপর দিকে ওঠার একটা সম্ভাবনা আছে। তবে ওভারঅল দিক থেকে যদি আমি বলতে যাই তাহলে মার্কেটে সেলের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে তার উপরেও আমরা কয়েকটা পয়েন্টগুলো দেখি। এখানে আমি দুইটা পয়েন্ট মার্ক করছি, দেখতেই পারতেছেন। সেটা হচ্ছে 2164.335 এবং 2155.507। প্রথম যে পয়েন্ট আছে রেজিস্ট্যান্স জোন এখন বর্তমানের, এই জোনটা যদি ভাঙে তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 2164.335। এই জোনটায় যদি ব্রেকআউট দেয় তাহলে মার্কেট কিন্তু আগের মতন আবারও উপর দিকে ধাবিত হবে, এবং উপর দিকে ধাবিত যদি হয় সেই ক্ষেত্রে মার্কেট চলে যাবে 2200 এই পজিশনে। এবং আমি এটা কিন্তু একটা মার্ক করে রাখছি, এই যে পজিশনটা 2195.183, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলে উপরে গেছিল সেই হিসাবে, এবং এটা কিন্তু একটা জোনের মধ্যে আছে। এই জোনটা হচ্ছে 2186 থেকে 2200 এই জোনে। তো এই জোনের এসএল পজিশন নিয়ে আপনারা লং টাইমে সেল পজিশনে থাকতে পারেন, এবং এখান থেকে যদি 2164.335 এই লেভেলটা ভেঙে যায়, ব্রেকআউট দেয় বায়ের ক্ষেত্রে, তাহলে মার্কেট কিন্তু আবার বায়ের দিকে টার্ন নিবে।
ডিপেন্ড করবে আজকে রাত্রে 12টার যে নিউজ আছে সেই নিউজের উপর। তার আগ পর্যন্ত আমরা টুকটাক স্কাল্পিং করে সেল পজিশন থেকে আমরা একটা প্রফিট নিতে পারি। সেই হিসাবে আপনারা যদি শর্ট এসএল খুঁজেন তাহলে শর্টের এসএলের পজিশনটা 2155.507, এটা একটু রিস্ক হয়ে যায়। 2164.335 এই লেভেলটাকে এসএল দিয়ে আপনারা স্কাল্পিং করে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারেন। তবে অবশ্যই 2155.507 এই লেভেলের নিচে থাকলে সেলটা নেওয়া উচিত হবে। এর উপরে যদি ওঠে তাহলে কিন্তু হালকা একটু বাই টার্নের দিকে মার্কেট থাকবে। আর যা বাইয়ের দিকে আছেন বাই টার্ন নেওয়াটা আমি বুদ্ধিমানের লক্ষণ দেখতেছি না। এখানে মার্কেট কিন্তু একটু ঘাইগেসিং করবে। তো এই হচ্ছে অবস্থা। বাইয়ের কথা আমি বলবো না, সেল পজিশনে থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। এবং 2.28 পর্যন্ত আমরা নেক্সট টার্গেট ধরে নিতে পারি। নেক্সট এই পর্যন্ত যাইতে পারে। তো এই ছিল ছোটোখাটো গোল্ডের একটা অ্যানালাইসিস। অনেকে অ্যানালাইসিসের জন্য বসেছিলেন যে কবে অ্যানালাইসিস দিব, কি করব। আসলে সেভাবে ফ্রি সময় পাচ্ছি না, যার কারণে এদিকে সময় দেওয়া যাচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্টস বক্সে করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ সেই দোয়া রইল। আল্লাহ হাফেজ।